চম্পাকে আক্রমণ করেছে, স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। দেখি দল কি করে, দলের দিকে তাকিয়ে। দলকে জানিয়েছেন? দলকে জানানো, কাকে জানিয়েছেন? দল আপনাদের মিডিয়ার মাধ্যমে, তাছাড়া ফোনে কাকে ফোন করে, ঠিক আছে থাক না, ওটা থাক, দলকে জানিয়েছি। কবে যাবেন বলাগড়ে? কি গিয়ে ফেসবুক লাইভটা করবেন? বলাগড়ে আমি যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেতৃস্থানীয় মনে করি, নেতা স্থানীয় মনে করি, বন্ধু স্থানীয় মনে করি, শুভানুদ্দয় মনে করি, সেরকম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিন আপনি বলাগড়ে যাবেন। 7 তারিখ ফেসবুক লাইভটা করবেন? 7 তারিখে চিরাট পার্টি অফিস তো আর কিছু নেই, সেটা ভেঙে তুলে ফেলেছে। কোথা থেকে করবেন তাহলে? আপনি কি পুলিশে কোথাও কমপ্লেন করেছেন আপনার এই বিধায়ক কার্যালয় ভাঙার জন্য? আমি তো বলাগড়ে নেই, আমি তো ছিলাম, আপনারা জানেন এখানেই রয়েছি। তো যারা ওখানে রয়েছে, যাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, বিধায়ক কার্যালয় ভাঙচুর করা হয়েছে, তারা থানায় গেছে, তারা কেস করেছে। যেহেতু আপনার কার্যালয়, আপনি করবেন না কোনো অভিযোগ? আমি আমার থানাকে ফোনে বলেছি, থানা অভিযোগ নিয়েছে। দল ব্যাপারটা দেখছে, দল সব ভাবনা চিন্তা করছে কীভাবে কী করে। এই যে রুনা খাতুন এবং তার স্বামীর সাথে আপনার যে একটা গল্প চলছে অরিজিতের সাথে, 24-এর লোকসভার আগে কতটা অস্বস্তি করতে হচ্ছে দলকে? শাসক দলের বিধায়ক কিছু করার নেই। এরা যে ধরনের, আপনাদের কালকে মিডিয়ার মাধ্যমে বলেছি, যে ধরনের কাজকর্ম করে অঞ্চলে, মানুষের সেবা করতে গেছি। দিদি মমতা ব্যানার্জির লোক আমি। দিদি মমতা ব্যানার্জি আমাকে বলা করে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে। লুটেপুটে খায় যারা, তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি তাহলে দলটা শক্তিশালী হবে না। এই লুটেপুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী, ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে, আমাকে খেপিয়ে দেওয়ার জন্যে, আমার মুখ দিয়ে উল্টোপাল্টা বলিয়ে নেওয়ার জন্যে। ওরা কৌশলী তো রাজনীতিবিদ, আমি তো রাজনীতিবিদ নই, আমি আবেগী মানুষ, আমি লেখালেখি জগতের লোক। কোন প্যাচে ফেলতে চাইছে আমার একটু ভিডিওটা মুশকিল হয়। এখানে কি আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে? দলে কি আপনার দম বন্ধ হচ্ছে? যদি আরো একবার বলেন, লড়াইটা কি নিয়ে হলো? দুর্নীতির বিরুদ্ধে। কি ধরনের দুর্নীতি? কালকে তো বললাম, সবই তো শুনলে। শুনতে চায় সবাই। সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুইজন এবং এদের একটা টিম আছে, তারা সেই দুর্নীতিগুলো এরা করে। সেটা বালি মাফিয়া, গাঁজা আসে খামারগাছি ঘাট থেকে, সেখান থেকে টাকা তোলে তারা। ওটা বন্ধ করে দেওয়া দরকার, সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ওরা টাকা নেয়। তারপরে জুয়ার বোর্ড চালায়, অরিজিতের নিজের একটা জুয়ার বোর্ড চলে খামারগাছিতে। এগুলোকে আমি বন্ধ করেছি এই জন্যে যে জুয়ার বোর্ডটা যে চলে, বাড়ির মেয়ে ছেলেরা সব বলে আমাদের গয়নাঘাটি নিয়ে গিয়ে বিক্রি করে জুয়ো খেলছে, একটু কিছু করুন। তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে। এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গা থেকে। দিদি কঠোর নির্দেশ আছে, দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎখনন চলবে না। এই গঙ্গা থেকে বালি তোলার জন্যে খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্ভে বিলীন হতে চলেছে। তো এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে, বালি বন্ধ করতে হয়েছে। আপনারা জানেন, অনেকবার আপনারাও নিউজ করেছেন যে বালি আর চলছে না। তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে বলাগড় ছাড়া করতে চাইছে। আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন আনন্দ। আপনি কি দল কি আপনার পাশে আছে? আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন, সেখানে রুনা খাতুন বলছে চলে যাও, টাকা লাগলে আমি দেবো, যান আপনি যান। মানে আমি বলাগড় ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে। দল কি আপনার পাশে আছে? আপনি নিজেকে বলেন বরাবরের জন্য লেখোয়াড়, খেলোয়াড় বলেন না, ঠিক আছে? আপনার কি কোথাও মনে হচ্ছে যা পরিস্থিতি তাতে দম বন্ধ হয়ে যাচ্ছে দলের মধ্যে? না, দম মোটেই বন্ধ হচ্ছে না দলের মধ্যে। দল আমার সঙ্গে আছে, দলকে আমি জানিয়েছি। আমার অন্যায় কাজ যদি দেখতো দল, তাহলে তো ফোন করে আমাকে দল নিজেই বলতো যে কাজটা তুমি করো না। কিন্তু আমি যে কাজটা করি, জনগণ আমার কাজকে সমর্থন করে। আমাদের দলের বিভিন্ন শাখা উপশাখা আছে যারা
অঞ্চলে ঘুরে ঘুরে বেড়ায়, নিত্যদিনকার খবরাখবর তারা দলের কাছে পৌঁছে দেয়। সেই ধরনের লোকেরা তারা, আপনারাও খুঁজে দেখতে পারেন, আগের চেয়ে জনপ্রিয়তা আমার ওখানে বেড়েছে না কমেছে। আপনি এই দলে থাকবেন? এই দলে থাকবেন? অবশ্যই থাকবো, বিধায়ক পদে অবশ্যই থাকবো। দিদির আদেশ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদেশ, ওনার আদেশের ছাড়া, অভিষেক ব্যানার্জির আদেশ ছাড়া আর কোনো কেউ বড় নেই। তারা যদি মনে করে যে আমি যদি খারাপ কাজ করি, তারা বলবে যে এটা খারাপ কাজ, তারা যে আদেশ, তারা যে নির্দেশ দেবে আমি সেটাই পালন করব। ওনারা বললে দল ছাড়বেন, নাহলে দলে থাকবেন? অবশ্যই সুরাহা না হয় তাও থাকবে। আমার অভিযোগে সুরাহা হবেই, আমার বিশ্বাস আছে। একটা জিনিস বলুন, আপনি জোয়ার বোর্ড, গাঁজা, বালিতলায় বিভিন্ন অভিযোগ করছেন, পুলিশের দ্বারস্থ হয়েছেন বিধায়ক হিসেবে? হ্যাঁ, পুলিশ আমাদের সহযোগিতা করছে তো, পুলিশ সাথে আছে তো। আমাদের যে এসপি সাহেব আছেন অত্যন্ত কঠোর ন্যায় নীতিবাদী, তিনি আছেন। তারপরে ওসি সাহেব আছেন। সবার সহযোগিতায় আজকে আমরা অনেকাংশে বলাগড়কে দুর্নীতিমুক্ত করতে পেরেছি। এবং এই দুর্নীতিমুক্ত করার কারণে যারা এই দুর্নীতিগুলো করতো তারা আজকে আমার উপর খেপে গেছে। নানা রকম মিথ্যা প্রপাগান্ডা, নানা রকম মিথ্যা, আমার নামে শুনলাম আজকে নাকি একটা কেসও করা হচ্ছে। হয়েছে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আপনার মন্তব্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই করা হয়েছে। ঠিক আছে, তার জন্য যা হবে পানিশমেন্ট আমি ভুগবো। বলাগড়ে উপনির্বাচন চেয়ে পোস্টারও পড়েছে। এই পোস্টারগুলো অরিজিৎ আর রুনা তার লোকজনকে দিয়ে করাচ্ছে। বিজেপি এর মধ্যে নেই, এই লড়াইয়ের মধ্যে বিজেপি নেই। বিজেপি তো মজা নিচ্ছে, যখন আমাদের নিজেদের মধ্যে নিজের লড়াই হচ্ছে সেটা দূর থেকে দেখে তারা মজা নিচ্ছে। তারা এই পোস্টারিংয়ের মধ্যে নেই। আমি তদন্ত করলেই জানা যাবে যে রুনা আর অরিজিৎ তার লোকজনকে দিয়েই পোস্টার মারাচ্ছে। কারণ ওরা আমাকে বারবার বলছে চলে যান, টাকা লাগলে দেবো, দাদা সামনে। ওরাই চাইছে যে আমি যাতে চলে যাই, তার সেরকম একটা। অন্য রাজনৈতিক দলের বন্ধুরা ফোন করছে? আমার তৃণমূল দল ছাড়া আর আমার পাঠক, বইয়ের পাঠক বন্ধুরা ছাড়া আর আমার কোনো বন্ধু নেই। বলছি আপনি রাজনৈতিক দলের সতীর্থরা ফোন করছে না? বিজেপি বামেরা ফোন করছে না? কোনো ফোন আজকে আপনি স্পিকারকে জানাবেন এই বিষয়টা? স্পিকার এসেছেন, স্পিকারকে এই বিষয়টা কি জানাবেন? আপনার নিরাপত্তা পার্টি অফিস দিয়ে দেওয়া হবে। দেখছি এটা আমি যাচ্ছি ভিতরে, দেখি আমার ওখানে আরও অনেক এমএলএ বন্ধুরা আছেন, তাদের সঙ্গে পরামর্শ। একটা কথা বলুন, আপনি বিধায়ক, আপনি নির্বাচিত বিধায়ক, এই রুনা খাতুনদের মাথার উপর কাদের হাত রয়েছে যে বিধায়কের ওপর, বিধায়কের পার্টি অফিস ভেঙে দেওয়ার মতো সাহস করছেন? তারপরও রুনা অরিজিতের কে আছে, কে পেছনে, কে দেখুন সেটা কারা আপনি জানেন না? দেখুন এর পেছনে কারা বলুন? আমি সঠিকভাবে জানি না, কিন্তু কেউ তো আছে। কলকাতার কোন বাবুরা রয়েছে? কলকাতার বাবু কারা? জানি না কোন বাবুরা আছেন, জানি না। কেউ তো আছেন, তাহলে এত শক্তি কে? আপনি তো বাবু লিখেছেন কে? নিজেই, কলকাতার বাবু কে? আপনি নিজেই পোস্টে লিখেছেন। কে এটা? কে আছে? কেউ হয়তো আছে, না হলে পরে রাজ্যের কোনো মন্ত্রী আছে? আপনার কি আফসোস আছে যে ভাষায় আপনি রুনা খাজা আপনি কি কাজের দাম, কাম মানে কাজ, কাম মানে কামনা বাসনার কামনা না, কামের থেকে কামের দাম, কাজ যে কাজ করবে মানুষের কাছে তার দাম থাকে। আপনি অনুশোচনায় আছেন যে ভাষায় হ্যাঁ, যে শব্দটা আমি প্রয়োগ করেছি, আমি অনুশোচনায় আছি। সত্যিই ওটা আমার প্রয়োগ করা। আমি একজন লেখক মানুষ, কিন্তু মাঝে মাঝে আমার মধ্যে তো রিক্সাওয়ালা একটা জেগে ওঠে, সেই সময় নিজেদের কন্ট্রোল করতে পারিনি। তার জন্য সত্যি আমি অনুশোচনায় আছি। এবং ওই শব্দটা আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে, ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে আর একবার আপনি বলছেন ক্ষমা চাইছি। রিকশাওয়ালারা সবাই এই ভাষায় কথা বলে? কে? রিকশাওয়ালারা সবাই ওই ভাষায় কথা বলে? সবাই বলে না, কিন্তু আমি বললেন না, মাঝে মধ্যে রিকশাওয়ালা জেগে ওঠে মনের মধ্যে। হ্যাঁ, রিক্সাওয়ালা আমার মনে তারা কি সবাই এই ভাষায় কথা বলে? সবাই বলে না, কিন্তু আমি বলে ফেলেছি। আপনি রুনার কাছে ক্ষমা চাইবেন এই শব্দটা? আমি প্রয়োজনে রুনার কাছেও ক্ষমা চাইব, কারণ আমার এতে কোনো অন্যায়, মানে আমি তাতে কোনো লজ্জার আমার কিছু নেই। সত্যিই ওই শব্দটা প্রয়োগ করা আমার অনুচিত হয়েছে। সেটা আমি তার 20 সেকেন্ডের মধ্যে, পোস্ট করার 20 সেকেন্ডের মধ্যে আমি লেখাটা, যখন আমার মনে হয় যে না এটা তো ঠিক কথা, তখন 20 সেকেন্ডের মধ্যে লেখাটা আমি তুলে নিয়েছি। আপনার কি মনে হচ্ছে বাবুটা কে? রুনা খাতুনের পাশে আছে বাবুটা কে? দলের বিধায়ক? জানলে না বলে রাজ্যের কোনো মন্ত্রী, রাজ্যের কোনো মন্ত্রী জানলে